ঠিক হয়ে গেল দিনক্ষণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার খুলতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের দরজা। হ্যাঁ, বাংলার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির এবার হতে চলেছে সর্বজনের জন্য উন্মুক্ত। প্রভু জগন্নাথের ভক্তদের জন্য এ এক আনন্দের খবর। দীর্ঘ বছরের পর বছর ধরে চলা অপেক্ষা শেষ হতে চলেছে আগামী 29 এপ্রিল। দীঘার বিশাল জগন্নাথ মন্দিরের দরজা খুলতে চলেছে। সেই ঘোষণাই এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে বুধবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে। তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন দিনক্ষণ। তিথি অনুযায়ী অক্ষয় তৃতীয়ার একদিন আগেই এই শুভ মুহূর্ত আসতে চলেছে। ভক্তদের জন্য খুলে যাবে মন্দিরের প্রধান ফটক। তখন থেকেই শুরু হবে পুজো অর্চনা। এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের স্রোত বইছে। দীঘার সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটক সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মহেন্দ্রক্ষণের জন্য। 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার মাটিতেও গড়ে উঠবে এক বিশাল জগন্নাথ মন্দির, যা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হবে। সেই স্বপ্ন এবার বাস্তবায়িত হতে চলেছে। প্রায় 22 একর জমির উপর নির্মিত এই মন্দির শুধু ধর্মীয় দিক থেকেই নয়, স্থাপত্যের দিক থেকেও এক অনন্য নিদর্শন হয়ে উঠবে। এর নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় 200 কোটি টাকা। গত বছর 11 ডিসেম্বর দীঘা সফরে এসে মুখ্যমন্ত্রী নিজে এই মন্দির পরিদর্শন করেন। তখনই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2025 সালের মধ্যেই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তার সেই প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হলো এই ঘোষণার মাধ্যমে। পুরীর মন্দিরের আদলে তৈরি হলেও দীঘার জগন্নাথ মন্দিরে কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকছে। এখানে শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, পর্যটকদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি থাকবে। একদিকে মার্বেলের তৈরি, অন্যদিকে কাঠের। পুরীর মন্দিরের মতো এখানেও প্রতি বছর মহাসমারোহে রথযাত্রার আয়োজন করা হবে। এমনকি পুরীর ধ্বজার মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও ধ্বজা উত্তোলনের ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া পুরীর খাজার মতো বাংলার গজা ও গুজিয়া থাকবে মন্দির প্রাঙ্গণে। এই সমস্ত কিছু মিলিয়েই দীঘার জগন্নাথ মন্দির ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনের এক নতুন কেন্দ্র হয়ে উঠতে চলেছে। পুরীর মন্দিরের এক বিশেষ রীতি রয়েছে। রথযাত্রার আগে রাস্তা সোনার ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয়। দীঘার মন্দিরেও সেই একই রীতি অনুসরণ করা হবে। মুখ্যমন্ত্রী নিজেই এই ঐতিহ্য বজায় রাখতে নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা দান করেছেন সোনার ঝাঁটা তৈরি করার জন্য। এছাড়াও মন্দিরের সুষ্ঠু পরিচালনার জন্য ইতিমধ্যেই একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে থাকা এই বোর্ডে রয়েছে 4 জন হিন্দু প্রতিনিধি, পুরীর মন্দিরের 5 জন প্রতিনিধি এবং স্থানীয় 4 জন পুরোহিত। এই বোর্ডই আগামী দিনে মন্দির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। দীঘা এতদিন শুধুমাত্র সমুদ্র স্নানের জায়গা ছিল, কিন্তু এই মন্দির উদ্বোধনের পর থেকে এটি হয়ে উঠবে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র। হোটেল ব্যবসা থেকে শুরু করে স্থানীয় দোকানদার, পরিবহন সকলেই লাভবান হবেন। বাংলার পর্যটন মানচিত্রে এবার নতুন করে যুক্ত হবে এই জগন্নাথ মন্দির। বিশেষজ্ঞদের মতে দীঘার এই মন্দির প্রতি বছর লাখো পর্যটককে আকর্ষণ করবে, ফলে স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। ইতিমধ্যেই মন্দিরের চারপাশে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। হোটেল, লজ, দোকানপাটের সংখ্যা বাড়ানো হচ্ছে, যাতে ভক্ত ও পর্যটকদের কোনো অসুবিধা না হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 2025 সালের রথযাত্রার দিন তিনি নিজে মন্দিরে আসবেন এবং উৎসবে অংশগ্রহণ করবেন। তার মানে উদ্বোধনের পর প্রথম রথযাত্রায় হতে চলেছে বিশেষ কিছু। দীঘার মানুষ থেকে শুরু করে গোটা রাজ্যের ভক্তরা এখন সেই ঐতিহাসিক দিনের জন্য দিন গুনছেন। মন্দিরের দ্বার খুললেই দীঘার বাতাসে প্রতিধ্বনিত হবে একটাই শব্দ, জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের বংবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।